সেই 2023 সাল থেকে বলে আসছি, 24-এ 25-এ 26-এ তো প্রত্যেক বছর হয়তো 30টা করে ভিডিওই বানিয়েছি যে 2027-এ হয়তো নেক্সট মার্কেট ক্র্যাশ বা নেক্সট মার্কেট ক্র্যাশ ছেড়ে দিন, রিসেশন আসতে পারে। রিসেশন মানে কি? রিসেশন মানে মার্কেটে ক্র্যাশ হবে বা স্টক মার্কেটটা ছেড়ে দিন একটু, 1 সেকেন্ডের জন্য স্টক মার্কেট ছেড়ে দিন। জব যাবে লোকের, ইন্ডাস্ট্রিজ, ভালো ভালো কোম্পানিজ ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে মানে মার্কেটের প্রাইসের দিক দিয়ে না, ডাউন হয়ে যাবে। অ্যান্ড একটা মার্কেট হয়তো ডাউন হলো বা ডাউন অল্প হলেও রেঞ্জ বাউন্ড থাকলো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যেটাকে বলি রিসেশন। লাস্ট রিসেশন 2020 আমরা বলে থাকি, বাট 2020টাকে অত রিসেশনের এফেক্ট পড়েনি, বিকজ 2008-এরটা আমরা যে উইটনেস করেছি সামনাসামনি চোখে, বেশিরভাগ লোক 90% যারা ভিডিও দেখছেন, 2008-এরটা আপকামিং মানে সরি পাস্ট আমাদের খুব ক্লোজেস্ট রিসেশন, যেটা 6 বছর ধরে নিফটি দিয়েছিল জিরো রিটার্ন। কত? 2 বছরে নিফটি রিটার্ন দেয়নি আমাদের কিছু, এরকমই 6 বছর নিফটির কথা বলছি। তো এই ভিডিওর টপিক কি আজকে? 2027-এর রিসেশন যদি আসে তাহলে কি 30% পড়তে পারে বাজার? প্রতি 30 বছরে এমন একটা ডেটা অন্তর, এমন একটা ইউএস মার্কেট সাইকেল হয়ে আসছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট কনসলিডেশন ফেজে যাচ্ছে নাকি মার্কেট বুল রানে যাচ্ছে। এই জিনিসগুলো আপনি টাকা দিলেও, 1 লক্ষ টাকা দিয়ে দিন, তাও আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রোভাইড করতে পারবে না, বিকজ তাদের রিসার্চ টিমই নেই। আমরা ডিরেক্টলি আপনাদেরকে কিছু ফ্রিতে দিই, কিছু ডিরেক্টলি আমরা আমাদের প্রাইভেট ক্লায়েন্টসদের পোর্টফোলিওর মাধ্যমে করিয়ে রিটার্নটাকে বার করে। তো মনে হলো এটা আমি ফ্রিতে দেওয়ার মতো একটা নর্মাল রিসার্চ, তো আমি ভালো করে দেখে নিই, কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমি যদি প্রত্যেক 30 ইয়ার্সকে, এখানে কি লিখেছে 30 বছর, 30 বছরের পিরিয়ড 30 ইয়ার্সকে দুভাগে ভাগ করব, তাহলে দুভাগে ভাগ করলে কি হবে? একটা হচ্ছে 15 ইয়ার্স, একটা হচ্ছে আরেকটা 15 বছর। ভালো করে বুঝবেন, স্কিপ করবেন আপনিই পাবেন না। 15 বছর, একটা 15 বছরেরটাকে বলবো বুল ফেজ বা বুল রান ফেজ। বুল রান মানে যেখানে মার্কেটটা হু হু করে বাড়তে থাকে, শুধু আপ ট্রেন্ড, সারা জীবন তো আপ হয়ে যায় না, তাহলে তো লোকে কোথাও কোনো জায়গায় টাকা রাখবেই না, ভয়ই পাবে না লোকে। তো ভয় পাওয়ার জন্য বা লোকে বের করার জন্য কিছু সময় আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হলো, ব্রেকআউট না দিলে আবার ডাউন হলো। এই কনসলিডেশন ফেজটা 1, 2, 5, 6, 10 বছর না, 15 বছর থাকে। আপনার বিশ্বাস নাই হতে পারে যে 15 বছর প্রত্যেকবার থাকে নাকি? দি অ্যান্সার ইজ ইয়েস। আপনারা রিসার্চ করেননি, আমরা রিসার্চ করি, থ্যাঙ্কস টু আওয়ার রিসার্চ টিম, যারা যারা বার করেছে জিনিসটা। তো এটা হচ্ছে ইউএস এর চার্ট। ইউএস এর চার্টটা 1871 থেকে পাওয়া যায়, অ্যান্ড পুরোপুরি ঠিকঠাক ভাবে আমরা পেয়েছি গ্রেট ইকোনমিক ডিপ্রেশনের আগের থেকে, 1925 1927-এর কাছ থেকে আমরা মোটামুটি ঠিকঠাক চার্ট পেয়ে গেছি, যেটা আমাদের দরকার। লাস্ট 100 বছরের চার্ট দরকার, 1926 থেকে 2026, 100 বছরের চার্ট। ইন্ডিয়া যেহেতু 100 বছরের নিফটির চার্ট নেই, ইন্ডিয়াতে লাস্ট অনলি লেটসে 30 বছরের চার্ট আছে, 30 ইয়ার্সের চার্ট আছে, তাই জন্য আমার অতটা ডেটা আমি পাচ্ছি না। কিন্তু একটা জিনিস বুঝবেন, যতবার ইউএসএ ক্র্যাশ এসছে বা রিসেশন এসছে, ততবার ইন্ডিয়ান মার্কেট ইউএস এর থেকে সব থেকে বেশি পড়েছে, 2020টা ছাড়া। 2020তেও পড়েছে, ইউএস 50% পড়লে ইন্ডিয়ান মার্কেট 40% পড়েছে, কিন্তু ইউএসএ তে ঠান্ডা পড়লে এখানে হাঁচি আসবেই। তো এইখানে একটা জিনিস দেখুন, ইউএসএ তে প্রত্যেক 15 ইয়ার্স, প্রত্যেক 15 বছর, তো আমি যদি মনে করছি 2027-এ নেক্সট রিসেশন আসবে, রিসেশনে ঢুকবো আমরা, আমি মনে করছি, এটা পিওরলি আমার অ্যানালিসিস। আপনার যদি মনে হয় বুল রান আসবে, আপনারা কিনতে পারেন, নো ফিনান্সিয়াল অ্যাডভাইস। আমি বেচে বেরিয়েও যেতে বলছি না, আমি কিনতেও বলছি না, আমি ডিরেক্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজারি পার্সোনালাইজড ভাবে দিই, যার যেমন দরকার, টু আওয়ার ক্লায়েন্টস। তাছাড়া না, জাস্ট 2-1 জনের ভালো হয়ে যাবে এমনি, তার জন্য আমি জাস্ট ভিডিও বানাতে ভালো লাগে বলে বলছি। 2027-এর যে ডিসিশন তৈরি হয়, এর 15 বছর আগে, 15 ইয়ার্স আগে, -15 ইয়ার্স কবে হয়? 2027 -15 বছর, 2012। তো 2012-তে এমন কি হয়েছিল? আমি যদি 2012টা মার্ক করি এখানে, সরি, 2012টা যদি এখানে মার্ক করি, এখানে 2010, তো 2012 ঠিক এই পজিশনটা হচ্ছে 2012। আমি এখানে অ্যারো দিচ্ছি 2012। 2012 থেকে কি উপরে আপ ট্রেন্ড স্টার্ট হয়নি ইউএস মার্কেটে? মাঝখানে একটা ডাউন করোনার জন্য, এখানে এসছে বড় একটা ডাউন, তারপরে একটা ইন্টারেস্ট রেট হাইকের জন্য এখানে একটা ডাউন ফেজ এসছে, মাঝখানে আপ ডাউন একটা প্রচলিত বিষয় স্টক মার্কেটে। কিন্তু এখান থেকে দেখুন লং রানে 15 বছরের সাইকেলে, যেটা 15 বছর আনেওয়ালে বছর হবে, সেখানে একটা আপ সাইড মুভমেন্ট দেখা দিচ্ছে। আমি যদি একটা ক্লোজার লুক দিই 2012, জাস্ট গিভ মি আ সেকেন্ড,
দেখুন 2012 থেকে পুরোপুরি চার্ট দেখুন, এটা হচ্ছে 2008-এর ক্র্যাশ হলো। ক্র্যাশটা এইটুকুনি দেখাচ্ছে বিকজ এটা লগারিদমিক চার্ট নয়, কিন্তু ক্র্যাশটা কিন্তু হয়েছিল 60%, 60%। 1 কোটি টাকার ভ্যালুটা 40 লাখে নেমে গেছিল। বাট নেভার দ্য লেস লং টার্মে টাইম দিলে এখানে দেখুন 2012 থেকে স্টার্ট হচ্ছে 2027 অব্দি, মাঝখানে মাঝখানে পড়েছে, করোনার ক্র্যাশ এসছে, ইন্টারেস্ট রেট হাইকের ডাউন এসছে, কিন্তু লং রানে আবার আপ হয়েছে। মাঝে মাঝে ট্রাম্পের ট্যারিফের জন্য পড়েছে, এগুলো কন্টিনিউ হতে হতে আপ ট্রেন্ড হয়েছে। ভেরি গুড। তো আমার S&P 500 যেটা মেন ইন্ডেক্স ইন্ডিয়ান নিফটির মতো, ইউএস এর S&P 500 টপ 500 কোম্পানিজ ইন ইউএস, তো এটা অ্যাপ্রক্স মোটামুটি 1800 টাকার জিনিসটা আমার 7500-এর কাছে চলছে, বুঝিস 3-3.5 গুণ। এবারে আমি যদি এর থেকে 15 বছর আগে যাই, এর থেকে 15 ইয়ার্স আগে যাই, ভালো করে দেখুন, ইন্টারেস্টিং। এর 15 ইয়ার্স, এখান থেকে 15 ইয়ার্স মাইনাস করি, তাহলে কত সাল আসবে? 2000 আর আসবে না, 1997, 1997, 1997। তো এইখান থেকে 1997 কোথায়? 1997 ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে, যেখান থেকে একটা র্যালি দিয়েছিল বিফোর .com বাবেল, এখানে ডাউন হয়েছিল, অ্যান্ড তারপরে আবার 2008-এর ক্র্যাশ এসেছিল, যেটা .com বাবেল যেখান থেকে পড়েছিল সেখান থেকেই আবার অলমোস্ট পড়েছে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি, 15 বছর, এটা হচ্ছে প্রথম 15 বছর, এখান থেকে এইটা 15 ইয়ার্স, নেক্সট 15 বছর হচ্ছে এইখান থেকে এইটা 2012 অবধি। এইবার এখানে দেখুন, এইখানে যদি কেউ কিনেছেন বা এইখানে যদি কেউ কিনেছে, সে দেখুন একদম সিম্পল পজিশন, দেখুন 2008 সালেও বা 2010 সালেও বা 2012 সালে অলমোস্ট দেখুন সেম জায়গাতে। একটা কনসলিডেশন ফেজ যেটাকে বলি আমরা, একটা বক্স, রেঞ্জ বাউন্ড বক্সের মধ্যে। আমি যদি জুম করে দেখাই জিনিসটাকে, আমি রিয়েলিটির সাথে বলছি, যেটা সত্যিকারের হয়েছে, আমি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না, ভয় দেখে আমারই বা কি লাভ। প্লাস আমি এটাও বলছি, আমি শুধু পাস্ট ডেটা দিয়ে বলছি না, আমি আগেন 2027 পর কি হতে চলেছে এই জিনিসটা আমি একটা হালকা ফুলকা বলছি, ফিউচারটা আমি বলবো। 1997 থেকে 2012 অবধি দেখুন, এখান থেকে শুরু হয়েছে, আপ তো হয়েছে, আবার যেখান থেকে ছিল সেখানে ডাউন হয়েছে। তো যদি এখানে কেউ কিনে এখানে সুইচ করে বেরিয়ে না যায় ট্যাক্স বাঁচানোর চক্করে, যে একটা 100 টাকার জিনিস, আমি যদি 1 টাকাটা আমার 100 টাকা হয়েছে, তাহলে 12 টাকা ট্যাক্স চলে যাবে বা 88 রুপিস হয়ে যাবে, কিছুই না, আবার 1 টাকার জিনিসটা 1 টাকাতেই নেমে এসছে। ইয়েস অর নো? নেমে এসছে। তো এই জন্য আবার সেম জায়গাতে চলে এসছে কবে? 2002 সালে। তো 5 বছরের জিরো রিটার্ন, আবার ওপরে গিয়ে আবার এখানে আগেন ট্যাক্স বাঁচাবো। যাই হোক, সবার নিজস্ব ইয়ে থাকে। 2008 সালে আবার ডাউন চলে এসছে, তার মানে 1997 থেকে 2008 অলমোস্ট 11 বছরের জিরো রিটার্ন। অ্যান্ড 2012 থেকে তো আবার ফেজ স্টার্ট হয়েছে। তো দেখুন এই যে আপসাইড মোমেন্ট আছে, এটা একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে এটা একটা ক্রিয়েট হয়েছে, রেঞ্জ বাউন্ড পুরোপুরি। তো আপনি এখানে কিনছেন, এখানে কিনছেন, এখানে কিনছেন, যেখানে জায়গায় কিনেছেন দেখুন অলমোস্ট জিরো রিটার্ন 15 বছর ধরে, জিরো প্লাস অল্প মাইনাস অল্প, এরকমই একদম কনসলিডেশন রেঞ্জে। ঠিক আছে? তো আগের 15 বছর মানে তারপরে 2012 থেকে কি দিয়েছি? 15 বছর প্লাস দিয়েছি। তার আগের 15 বছর কনসলিডেশন, এরপরে তার আগের 15 বছর কি হয়েছে? এখান থেকে -15 ইয়ার্স করলাম, -15 ইয়ার্স 1980 কত 2, ইফ আই এম নট রং, 1982। তো 1982 এর যদি আমি চার্ট দেখি আবার জুম ইন করে, জাস্ট গিভ মি আ সেকেন্ড, 82 থেকে 1990, এই দেখুন 82 থেকে 1997। তো 82-তে এখানে ছিল অ্যাপ্রক্সিমেটলি, যেখানেই ছিল হোয়াট এভার ইট ইজ, বাট ট্রেন্ড দেখুন মাঝখানে মাঝখানে কিন্তু ডাউন হয়েছে, মাঝখানে ডাউন হয়েছে, অনেকবারই ডাউন হয়েছে, একটু কনসলিডেশন হয়েছে। বাট 1982 থেকে 1997 অব্দি 15 ইয়ার্স টেনিয়রে দেখুন আগেন বুল র্যালি, একটা কথার আপওয়ার্ড, মানে এটাকে কনসলিডেশন কি বলতে পারেন? রেঞ্জ বাউন্ড, যে এটাকে কনসলিডেশন বলেন সে মার্কেটে হয়তো এমও জানেন না বা স্টক মার্কেটে এসও জানেন না। তো এটা একটা আপসাইড র্যালি, মাঝে মাঝে ডাউন, এটা অবভিয়াস ব্যাপার, কিন্তু আপ ডাউন করে হায়ার হাই হায়ার লো লাগিয়ে লাগিয়ে আপ হয়েছে লং রানে। ঠিক আছে? তো আমরা অ্যাপ্রক্সিমেটলি দেখলাম কি, তো এইখানে 1982 এই জায়গাটা থেকে শুরু হলো, এই জায়গাটা থেকে শুরু হলো, অ্যান্ড এই অবধি পুরোপুরি একটা আপসাইড 15 ইয়ার্স টাইম পিরিয়ডে একটা আমি দেখতে পেলাম আগেন বুল র্যালি। 1982 থেকে তার 15 বছর আগে আবার মাইনাস করলাম, ভালো করে দেখুন, 19 কত হলো 67, 1967, এখান থেকে 1967 কত 70, 67, ঠিক এই এই জায়গা কিছু একটা হবে, 1967 এই সব জায়গায় কিছু একটা হবে।
এক্সাক্ট নেই, বাট এই সব জায়গায় হবে। এখান থেকে এই অবধি 15 বছরে দেখুন অলমোস্ট আগেন কনসলিডেশন ফেজ, ঠিক 1997 থেকে 2012 মতো, একবার বুল র্যালি আবার কনসলিডেশন 15 বছর, একবার 15 বছর বুল র্যালি আবার কনসলিডেশন 15 বছর, ঠিক আছে। আগেন জুম ইন করে যদি এই জিনিসটা দেখি, আমাদের রিসার্চ টিম কতটা খাটে বুঝুন। আপনারা মার্কেটে হয়তো এত চার্ট দেখেন, বাট এইগুলো আপনারা দেখেননি, বিকজ এগুলো আপনাদের কাজই নয়। 1960-70 থেকে 1982 দেখুন, এখানে কেউ বাইং করেছে, সে বাইং করুক না করুক, সেলিং করুক, এখানে করুক এখানে করুক, আই ডোন্ট কেয়ার। মানে মোট কথা এখানে দেখে কি বোঝা যাচ্ছে, চোখের আন্দাজে ডাউন হয়েছে আবার আপ হয়েছে, ডাউন হয়েছে আবার আপ হয়েছে, ডাউন, যেটা ইন্ডিয়ান মার্কেটে কারেন্টলি ধরুন এখন চলছে। তো এইটাই ধরুন এই ফেজটা চলেছে কত 15 বছর ধরে, 2 বছরই আপনারা এখন হাটের ধকপকানি বেড়ে গেছে আপনাদের। ধরুন 15 বছর এটা কন্টিনিউ এই 22,000 26,000 22,000 26,000 খেলা, আমি বলছি না এটা হবে ইন্ডিয়ান মার্কেটে, সেটা পরের ব্যাপার, কিন্তু 15 ইয়ার্স একটা লং রান যেটা ইউএস মার্কেট সত্যিকারের দিয়েছে সেরকম। অ্যান্ড ইউএস এর থেকে বড় মার্কেট তো নেই এখন, ইউএসকেই সব ফলো করে। তো 1982 অব্দি পুরোপুরি একটা রেঞ্জ বাউন্ড ফেসে গেছে। তো এখানে যে কিনেছে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 90 টাকার ভাবতে, তো 1982 গিয়ে 110 190 এর কাছেই ছিল, রাইট। যে এখানে কিনেছে সে উল্টে লসে ছিল 1982-তে, ঠিক আছে। তো আমি এটা বুঝতে পারলাম 15 ইয়ার্স ফেজ, আর একটু 15 ইয়ার্স আমি মাইনাস করি, তাহলে হয় 1952, রাইট 1952। তো এই চার্টার মার্ক করবো 1952 52 এই সব জায়গায় কিছু একটা হবে। তো দেখুন এটা রেঞ্জ বাউন্ড তো বলতে আমি পারি না, এটা পুরোপুরি একটা রেঞ্জ বাউন্ড বলতে পারি এইটুকুনি, বাট এটা রেঞ্জ বাউন্ড না, আপ ট্রেন্ড গেছে একটু হলেও। 15 ইয়ার্স ফেজে আপ ট্রেন্ড আগেন। 1952 এর রেঞ্জ বাউন্ডটা একবার আমি দেখি, 1952 থেকে দেখুন এটা আপ ট্রেন্ড কি রেঞ্জ বাউন্ড বলবেন, আপ ট্রেন্ড 52 থেকে শুরু হয়েছে, এখানে একটুখানি রেঞ্জ বাউন্ড বা একটু হালকা ডাউন গেছে, এখানে একটু রেঞ্জ বাউন্ড অ্যান্ড আপ গিয়ে আবার হালকা ডাউন গেছে, আবার আপ গেছে। লং রানে দেখুন এটা 15 ইয়ার্সে আপই হয়েছে, 15 ইয়ার্স, ঠিক আছে। আবার একটা বুল র্যালি, নেক্সট ইজ -15 ইয়ার্স যদি এটা করি তাহলে কত আসে 1937, 37 যেই অবধি আমাদের চারটা আমার এখানে পেয়েছি আমরা 1937 মানে কোথায়, এইখান থেকে 1937 ঠিক এই টপটা একদম চার্টে গিয়ে যখন দেখবেন এই টপটা এইখানটাতে, তো এইখান থেকে এই অবধি পুরোপুরি এটা দেখুন রেঞ্জ বাউন্ড। তো 1937-এ কেউ কিনছে, এখানেও দেখুন সেম জায়গাতে পড়ে রয়েছে, 15 ইয়ার্সে জিরো রিটার্ন বা এই সব জায়গাতে -50 60 70% রিটার্ন। তো 1937 আগেন 15 বছর রেঞ্জ বাউন্ড। তো দেখুন একটা একটা জিনিস ফলো করবেন, এতক্ষণ হয়তো বুঝেই গেছেন, 15 বছর রেঞ্জ বাউন্ড হচ্ছে, 15 বছর বুল র্যালি হচ্ছে, আবার 15 বছর রেঞ্জ বাউন্ড হচ্ছে, আবার 15 বছর বুল র্যালি হচ্ছে, আবার 15 বছর রেঞ্জ বাউন্ড হচ্ছে, আবার 15 বছর বুল র্যালি হচ্ছে, আবার 15 বছর রেঞ্জ বাউন্ড হচ্ছে। এবার কি, এবারে যদি কিছু হয় তো 15 বছর স্টপ হয় 2027-এ। যদি এইবারে এইটাই যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা আনে বলে 15 বছর ইউএস মার্কেটে হয়তো একটা রেঞ্জ বাউন্ড দেখতে চলেছি, হয়তো একটা, কি আমি ইন্ডিয়ান মার্কেটে বলছি না, আমি সেটা দেখবো একটু পরে যে ইন্ডিয়ান মার্কেটে এই চার্টটাই কি ইন্ডিয়ান মার্কেটের সাথে ম্যাচ করছে কিনা। আমরা হয়তো একটা রেঞ্জ বাউন্ড দেখতে চলেছি, যে এই যে একই জায়গায় আছে না 15 ইয়ার্স, একই জায়গায় আছে 15 ইয়ার্স, এইটা আমরা হয়তো দেখতে চলেছি। ইউএস মার্কেটে ব্যাংকে টাকা রাখবো এফডি, কিছু করার নেই, এখানেও ব্যাংক ডিফল্ট করেছে, এখানে লেমন ব্রাদারের মতো ক্রাইসিস দেখা দিয়েছে, ডিফল্ট করেছে 2008-এর ক্রাইসিস, এখানেও ব্যাংক ডিফল্ট করেছে, এখানে ইভেন গোল্ড নিয়ে ডিলিং করা হয়েছে, গোল্ডটাকে ডিলিং করা হয়েছে, যারা গোল্ডে বিশ্বাসী গোল্ড ডিলিং, তার টাকা রাখবো কোথায় পরের বিষয়, আগে আমাকে মার্কেট সাইকেলস বুঝতে হবে, নাহলে হয়ে যাওয়ার পর তো সবাই বলতে পারে, হওয়ার আগে ইউ শুড নো দ্য সাইকেল। এই ভিডিওটা অনেকের হেল্প হবে, তাও লোকে নিচে দু একবার খারাপ কথা বলবে যে এই ওই সেই, আই ডোন্ট কেয়ার, যাদের ভালো লাগে একটু নিচে কমেন্ট করবেন, আপনাদের মোটিভেশনের জন্য। আমাদের রিসার্চ টিম যখন কমেন্ট পড়ে আপনাদেরকে আরো বেটার রিসার্চ দেওয়ার জন্য কিন্তু ভিডিও আমাদের রিসার্চ দেয় আর আমরা ভিডিও বানাই। তো নিচে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে আমাদের প্রচেষ্টা, ভিডিওস কেমন লাগে, এইরকম ভিডিওস আরও চাই কিনা রেজিস্ট্রেশনের ওপর, বা কোনো যদি টপিক্স থাকে যেগুলো আপনি বুঝতে চান আরও, নিচে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। অ্যান্ড কতদিন ভিডিও দেখছেন সেটাও বলবেন। 1937 15 ইয়ার্স, তাহলে দেখুন এটা আপ, এটা স্ট্যাগনেন্ট, এটা আপ, এটা স্ট্যাগনেন্ট, এটা আপ, এটা স্ট্যাগনেন্ট, তাহলে আপ তো হয়ে গেছে। এবার একটা স্ট্যাগনেন্টের কি বিষয়, 2027 থেকে 2042 কি পাবো, এটা তো টাইম বলেই দেবে আমাদের, ঠিক আছে, এটা তো আমাদের টাইম বলেই দেবে।
এর আগে যদিও আমরা চার্ট আমরা দেখেছি, বাট এই 100 বছরের চার্টের ঊর্ধ্বে চার্ট পাইনি, বাট যেটুকু আমরা ডেটা পেয়েছি এর আগেও সেম জিনিসটা কন্টিনিউ হয়েছে। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এখান থেকে তো গ্রেট ইকোনমিক ডিপ্রেশন শুরু হয়েছিল, মানে এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে এই অবধি যেখান থেকে পড়া শুরু হয়েছিল 90% ডাউন হয়েছিল ইউএস মার্কেট 1929-এ। অ্যান্ড এইখানে এই যে ব্রেকআউটটা এখানে দিয়েছে না, এই জায়গাটা ব্রেকআউট দিয়েছে, এটা কত বছরের জিরো রিটার্ন ছিল ক্যান এনিও ডিটেল? যারা যারা জানেন 28 বছরের জিরো রিটার্ন, 28 বছর লেগেছে যেখান থেকে পড়েছে সেটা ব্রেক করতে। তো এরকম ফেস আসে, তাই জন্য বারবার বলি মার্কেটে টাইমিং ম্যাটার করে, ঘুমিয়ে থাকলে হবে না। এবার আপনি ইমাজিন করুন, আপনি এসডাব্লিউবি স্টার্ট করেছেন, একজন এখানে কমেন্টও করেছিল যে আগের ভিডিওতে 6% হিসেবে বা 5% হিসেবে এসডাব্লিউবি উইথড্রল করলে একদম সেফ, কোনো অসুবিধা নেই, সেফ। বাট 6% মানে আপনি কোটিতে 7,20,000 টাকা করে তুলছেন। 15 বছরে কত টাকা তুলছেন? 15 বছরে তুলছেন 1 কোটি টাকার কাছে, আপনি তুলে খেয়ে নিচ্ছেন। বছরে 7,20,000 মানে 15 বছরে 1 কোটির কাছেই হয়, বা তার উপরে হয়, মানে এক্সাক্ট ক্যালকুলেশন আমি করছি না এখন। তো 1 কোটি টাকা নিয়ে 1 কোটি টাকা তুলছেন, বাট এখানে তো 15 বছরে জিরো রিটার্ন, এখানে তো 15 বছরে জিরো রিটার্ন, উল্টে মাইনাস কিছু কিছু সময়, এখানে তো 15 বছরের জিরো রিটার্ন। এইসব সময় আপনি কি করবেন যদি আপনি টাইমিং ঠিকঠাক করে না করতে পারেন, আর এখানে ট্যাক্স বাঁচানোর চক্করে ডেটে না যান। ডেট ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট, নাহলে ডেট থাকতোই না, সারা জীবন ইকুইটি থাকতো। ইয়েস অর নো? ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। অ্যান্ড এটা হচ্ছে পুরোপুরি আমাদের আজকের ভিডিওর টপিক, যে জিনিসটা পুরো চোখ খুলে দিল আই থিঙ্ক আপনাদের, যে জিনিসটা পসিবল মার্কেটে হওয়া। 15 ইয়ার্সে জিরো রিটার্ন। আপনার বয়স ধরুন এখন 55 আছে, রিটায়ারমেন্ট করার জন্য যাচ্ছেন, 15 বছর কনসলিডেশন ফেজ মানে 70 বছর বয়স হয়ে গেল। 45 আছে না আপনার বয়স, ঠিকঠাক অ্যাডভাইস পেলেন না, ডিরেক্ট প্ল্যাটফর্মে পড়ে হচ্ছে, একটা এজেন্টের কাছে আছে, কোনো কিছু রিসার্চ করে না, এরকম হচ্ছে। আমি কাউকে বলছি না আমার কাছে আসতে, বাট আমরা তো অ্যাটলিস্ট 1% হলেও এক্সপার্টিস এক্সট্রা রাখি। তো আপনার কি হলো দেখুন, 45 এজ বা 55 এজ, আপনি 60 হলেন কি 70 হলেন, আপনারা ইনকাম করার ক্ষমতা নেই, ক্ষমতা নেই বা আপনি অ্যালাউড না, ক্ষমতা নেই। আপনারা অন্য এখন জুনিয়ার্সরা চলে এসছে আপনার জায়গায়, কিচ্ছু করার নেই, টাকাটা জিরো। ইনকাম ইনকাম তো বাড়েনি, টাকাটা 0%-এ পড়ে আছে 15 বছর ধরে, কিন্তু ইনফ্লেশন বাড়ছে চরচর করে জিনিসের দাম। কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, আপনাকে কাজ খুঁজতে হবে আবার, বা হাত পাততে হবে কারোর কাছে, বা লোন করতে হবে, বা লাইফস্টাইল স্যাক্রিফাইস করতে হবে। মাঝখানে যদি দুর্ভাগ্যবশত, কারোর চাই না, বাট একটা মেডিকেল এমার্জেন্সি পড়ে যায়, যদি একটা মেডিকেল এমার্জেন্সি পড়ে যায় অ্যান্ড সেই টাকাটা যদি শেষ হয়ে যায়, যেহেতু বাড়েনি, ইউ আর গন। বাট হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করলে বেড়ে যাবে। ঠিক আছে, অনেকে ভাবেন 2020 পরে যেমন মার্কেট আছে সারা জীবন চলবে, ও 2 বছরের ফেস তো ঠিক আছে, 2 বছর পর আবার হবে। মার্কেট দেখেই তো নি, স্টাডিই করে না। 1930 চার্ট কোনোদিন পড়েছে? পড়েই নি। ইউএস মার্কেট চার্টই খোলে না, শুধু ইন্ডিয়ান মার্কেট নিয়ে পড়ে থাকে। ऐसा नहीं चलता। নিফটি 50 2000 সালের চার্ট থেকে, নিফটি 50 চার্ট 1995 1997 তার আগে পাওয়া খুব মুশকিল, এন্ড তার আগে নেই, নিফটি 50 ইন্ট্রোডিউসই হয়নি। হর্ষদ মেহতা স্ক্যামের পর নিফটি 50 এসছে, তার আগে সেন্সেক্স ছিল একটু হলেও। তো 2000 সালের চার্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই, তাই জন্য এবার যদি আমি এই চার্টের সাথে ইউএস এর চার্টের সাথেই নিফটি 50 চার্টটাকে আমি যদি দেখি, সিম্পল, ইউএস এর যে চার্ট আছে 2000 সাল, ধরুন 2000 সাল ইজ হিয়ার, 1997 থেকে পুরো 2008 অব্দি একই জায়গায় ছিল, একই জায়গায় ছিল অলমোস্ট 2012 অব্দি, অলমোস্ট, অ্যান্ড 12 থেকে র্যালি দিয়েছে। করোনার সময় ক্র্যাশও হয়েছে, ক্র্যাশটা একটু অল্প করে দেখাচ্ছে, কিন্তু এখানে আবার আপ দিয়েছে। ঠিক আছে, তো এই সেম জিনিসটা আমি দেখবো যে নিফটিতে আমাদের পুরোপুরি ইউএস এর সাথে অলমোস্ট 90% এদিক ওদিক হচ্ছে কিনা। 1997 নেই, বাট কিছু করার নেই, 1997 বেড়েছিল, ইন্ডিয়ান মার্কেটে একটু হলেও বেড়েছিল, তারপরে ক্র্যাশ স্টার্ট হচ্ছে অ্যান্ড স্ট্যাগনেন্ট ছিল। এখানে দেখুন পুরোপুরি নিচে ইয়ার লেখা নেই, বাট এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 2008-এর ক্র্যাশ, 2007-এর টপ অ্যান্ড 8-এর ক্র্যাশ। এইখান থেকে এই অবধি পুরোপুরি দেখুন জিরো রিটার্ন, পুরোপুরি 2000 সাল থেকে 2008 অব্দি এখানে দেখাই যাচ্ছে যে 8 বছর জিরো রিটার্ন। তো আমি কি বলছি, 1997 একটু তো টপ ছিলই, এই সব জায়গায় ছিলই, তো এইখান থেকে 2008 2012 ফারও দেখুন পুরো জিরো রিটার্ন। উল্টে নিফটি রিকভারি করতে লেগেছে, ইউএস মার্কেট তো 2011 সালের পর 12 সাল থেকেই র্যালি দেওয়া শুরু করেছে। উল্টে 2008-এ যেখান থেকে পড়েছে সেই জিনিসটাকেই আবার এই পিক ভেঙে উঠতেই 2014 সাল লেগেছে, 2014, এই যে ব্রেক করে এখান থেকে 14 সালে ব্রেক করেছে, আবার এখানে পড়েছে 15-16-তে। ঠিক আছে, তো এই জিনিসটা পুরো স্ট্যাগনেন্ট, এই জিনিসটা পুরো স্ট্যাগনেন্ট। র্যালি যা দিয়েছে 2020 পরে যখন নতুন ডিআইআই এসছে বা ইনভেস্টার্স এসছে ইন্ডিয়াতে, তখন র্যালি দিয়েছে। এখন তো এইটুকু কনসোলিডেশন ফেজ তো চার্টে কিছু বুঝতে পারছেন, ও একদম অল্প। তাহলে এই কনসোলিডেশনটাকে কি বলবেন?
এই যে কনসলিডেশন হয়েছে এটাকে কি বলবেন? এটা তো অল্প একটু আপ, এটা তো এইরকম আপ যায়নি, এটা অল্প একটু আপ। এই কনসোলেশনটাকে কি বলবেন? আমি কোনো কাউকে ডিমোটিভেট করছি না, আমি নিজে মিউচুয়াল ফান্ড লোকের সামলাই, পিএমএস সামলাই, বাট দ্য গুড থিং ইজ আমরা ডেটেও কাজ করি। ডেটেও 10%, 11%, 12% যদি আসে, ওয়্যার ইজ দ্য প্রবলেম? যদি ডেটে সেফলি যদি 10%ও আসে, ডেটে যদি সেফলি 10%ও আসে, প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট যদি 2 থেকে 4% অব্দি করে, 2 থেকে 4% অব্দি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করেন, ফিক্সড ইনকাম যদি 8%ও আসে, মানে টোটাল 12% যদি হয়ে যায়, 10 to 12%, তাহলে ওয়ার ইজ দ্য প্রবলেম? একটা 1 কোটি টাকার উপর যদি আমি 10 লাখ থেকে 12 লাখই পেয়ে যাই, এইসব ফেজ অবশ্যই জানার পরে, নাহলে আবার র্যালি মিস হয়ে যাবে এখানে ডেটে থাকলে। আমি জানলাম এখানে, জানার পরে তাহলে আমার যদি এখানে 15 বছরের কনসলিডেশন ফেজ থাকে, এটাকে ইন্টু করুন, 10 লাখ টাকাই ছেড়ে দিন, 12 ছেড়ে দিন, 10 লাখ টাকায় 15 দিয়ে ইন্টু করুন, 1.5 কোটি টাকা তো আমার ইন্টারেস্ট থেকেই আসছে। এসআইপিতে ঘোরা ওটা 2-2.5 কোটি হয়ে যাবে। আমি তাহলে 2-2.5 কোটি কেন ছাড়বো? ছেড়ে দিন 2-2.5 কোটি, 1.5 কোটি টাকা কেন ছাড়বো? একটা 1 কোটি টাকার ক্যাপিটালে 1.5 কোটি টাকা কেন ছাড়বো? এখানে জিরো করে আমার কি লাভ? আমার টাকাটা তো বাড়ছে না, ডবল হচ্ছে না। ওয়াই উইল আই? আর যদি 1 কোটি টাকাটা এখানে 1.5 কোটি হচ্ছে, 50%ই বাড়ছে, তাহলে এখানে তো আমি ডেটেই 50% পাচ্ছি। আমি কেন তাহলে ইকুইটিসে আপ ডাউন দেখে, সুগার, হার্ট, বিপি, প্রেশার লেখে, হসপিটালে বিল ভরে কেন রাখবো? রাখবো কখন? যেটা এখানে 3 কোটি হবে, 4 কোটি হবে, তখন সাইকেলস জানতে হবে। সাইকেলস, এবার বলবে রাজ বড় বড় কথা বলছো, সাইকেল তুমি জানো? দেখুন সাইকেল জানি বলেই আমি বলছি। থাম্বনেল কি বানিয়েছি? 2027 সালে যদি আমার কথা ঠিক হয়ে যায়, তাহলে রিসেশনটা আসতে পারে। কত পড়বে না পড়বে পরের ব্যাপার, এটা ইউএস মার্কেটের জন্য বলা, ইন্ডিয়ান মার্কেটটা পরের ব্যাপার, বিকজ ল্যাক অফ ডেটা। আমি কবে পড়তে পারে সেটা আমি 2027 বলেছি, কত পড়তে পারে কোনোদিন বলিনি, বলবো না, বিকজ ওটা ভগবানও বলতে পারে না, ঠিক আছে? বাট 2027 সাল থেকে আমি বলছি না এখান থেকে ব্রেকআউট দিলে উপরে যাবে, এখান থেকে নিচে যাবে। 27 সাল থেকে যদি একটা কনসলিডেশন ফেজ স্টার্ট হয়ে যায় ইউএসএ তে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে দেখার বিষয় যে কি হবে। এবার আপনি যদি বলেন আমাদের অ্যাকিউরেসির উপর, যারা যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন বা যারা যারা আগের আমাদের ভিডিও দেখেছেন, আমরা কি কি অ্যাকিউরেসি নিয়ে কাজ করেছি, ঠিক আছে? অ্যাকিউরেসি ইজ লাইক, আমরা এখান থেকে শুরু করি বলা, ঠিক আছে? যে আমরা এখান থেকে ঠিক শুরু করি, জাস্ট আমি একটা একটা করে বলছি, আমি ভিডিওটা সাথে থাকুন, একটা একটা করে বলবো। ফর এক্সাম্পল মার্চের পর আচ্ছা, এটা এটা তো একদম লাস্টের স্লাইড। ফর এক্সাম্পল আমি যদি ফার্স্টে আসি, এই যে 2 এপ্রিল শেয়ার বাজারে ভয়ঙ্কর ভাবে পতন হতে পারে, এখান থেকে উই স্টার্টেড যে বাজারটাকে ওয়ান সাইডের অ্যানালিসিস করা, যে কোথায় যাবে, আপে হলে আপ, ডাউন হলে ডাউন, ওসব আমি সবার মতো বলি না, একবারে আমার কি মনে হচ্ছে ওয়ান সাইডেড বলেছে 2 এপ্রিল এক্স্যাক্ট ডেট হিসেবে শেয়ার বাজার ভয়ঙ্করভাবে পড়তে পারে। পুরো ডিটেলসে ভিডিও আছে, 2 এপ্রিলের 15-16 দিন আগে ভিডিও বানানো হয়েছে, আপনারা গিয়ে দেখতেও পারেন, ভিডিও পাবলিশ করা আছে, কোনো ভিডিও ডিলিট হয় না আমাদের। তো পুরো 3 এপ্রিল ট্রাম্প অ্যানাউন্স করে, আমরা এই সব জায়গায় ভিডিওটা বানাই, অ্যান্ড ট্রাম্প অ্যানাউন্স করে, অ্যান্ড তারপরে দেখবো যে এইখানে বড় একটা ম্যাসিভ একটা ডাউন হয়েছে, যেটা আমরা জানি এখন সুইং লো 21,800 ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে? তো এইখানে একটা নাম্বার 1 এক্স্যাক্ট কারেক্ট রাইট হয়ে গেল, এক্স্যাক্ট কারেক্ট রাইট হয়ে গেল। তো নেক্সট ইজ আমি যদি দেখি বাজারে আসছে কি নতুন লো, জুনের পর সতর্ক হন, জুনের পরে সতর্ক হন, মানে জুনেতে না, জুনের পরে সতর্ক হন। এই জিনিসটাতে পুরোপুরি ভিডিওটা ডিটেলসে দেখবেন, কি কি বলা ছিল, বাকিটা থাম্বনেল সব লেখা থাকে না। চার্টে আমরা যাই, গিয়ে অ্যানালিস করি, এক্স্যাক্ট এটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ, এটা হচ্ছে জুন মাসের লাস্ট দিন, জুলাই মাসের 1 তারিখ, এক্স্যাক্ট সেম ভাবেই আমার ডাউন হয়েছে, এক্স্যাক্ট সেম। অ্যান্ড ভিডিওটা বানানো হয়েছে জুন মাসের ফার্স্টে বা মে মাসের লাস্টে, কিছু একটা হবে, ঠিক আছে? আপনারা গিয়ে দেখতে পারেন, চেক করতে পারেন। কেন বলছি? বিকজ অনেকে ভাবেন যে 2027 আমি কি করে বলতে পারি, বিকজ আমি আগে কাজগুলো করে এসেছি। আমার কি ফায়দা? যদি আপনার যদি মনে হয় না হবে তো না হবে, কোনো অসুবিধা নেই, আমি কেন আপনাকে কিছু ইন্ডিউস করব, ঠিক আছে? নেক্সট ইজ 70 ডিগ্রিতে অ্যাঙ্গেল থিওরি, 70 ডিগ্রিতে বাজার দাঁড়িয়ে আছে, সেপ্টেম্বরের একই জায়গায় আছে, তো সেপ্টেম্বরে একটু সতর্ক হতে পারে, সেম সেপ্টেম্বরের মতোই যেটা আগের বছর ছিল। তো 70% অ্যাকিউট অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, তো সেটা একটা আমাদের নেগেটিভ থিং, যে যেমন বাড়ে তেমন পড়ে। সেপ্টেম্বরে দেখুন এই এক্স্যাক্ট ভিডিও এই উইকে পাবলিশ হয়েছে,
এর পরের উইক থেকে এই জিনিসটা পড়া শুরু করেছে। এক্স্যাক্ট ডেট ওয়াইজ আপনি ট্রেডিং ডেট দেখবেন, ভিডিওর কন্টেন্ট দেখবেন, ট্রেডিং ভিউতে যাবেন, মার্ক করবেন নিজে নিজে, আপনি বুঝে যাবেন। ডাউন। নেক্সট দেখে নিই একটু। রিসেশনের ভিডিও তো কবে থেকে বলাই আছে, রিসেশনের ভিডিও তো বানিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে, কবে থেকে বানিয়েই যাচ্ছি। RSI ডেটা, সতর্ক হন, কত কিছু আমি বানিয়ে নিয়েছি। নেক্সট ইজ যদি আমি বলি, একটা ভিডিও ছিল শেষ 100 বারের ডেটা, লাস্ট 3 বার হয়েছে রিসেশন 2027। প্রত্যেকবার কতবার যে বানিয়েছে আমার রিসেশন নিয়ে আমার ঠিক নেই, 2027 প্রত্যেকবার বলেছি। তো এখানে এই যে ডিসেম্বর মাসের মধ্যে বাজার কি 27,000 অল টাইম হাই কি এবার ব্রেক করতে পারে? লাকিলি নতুন অল টাইম হাই ক্রিয়েট হয়েছে ডিসেম্বরে না, বাট জানুয়ারির ফার্স্ট উইকেই, ঠিক আছে। ডিসেম্বরে 27,000 হয়তো যায়নি এক্স্যাক্ট, বাট কেউ যখন আমি বলেছি তখন কেউ ভাবতেও পারিনি যে তখন বাজারটা আপ যাবে, বিকজ বাজারটা আপ ঠিক এই সময়ে গেছে যে এ দেখুন 2 জানুয়ারি 2026 নিউ ইয়ার গিফট, 2 জানুয়ারি 2026 বাজার এই সময় ছিল, তখন কেউ ভাবতেও পারেনি ভাবছে ডাউন যাবে, তখন আপ গিয়ে পুরোপুরি নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে বাজার, অ্যাপ্রক্স 26,400। নেক্সট ইজ লাস্ট একটা দুটোই আছে, আমি যদি বলি ওকে ডিসেম্বর ইজ ডান, অ্যান্ড এই যে অক্টোবরের মাসের শেষের বাজারে আসবে অল্প পতন, বাজারে কত অল্প পতন আসবে, অল্প। তো বাজারে যে অল্প পতন আসবে, অল্প মানে অল্পই হয়, অক্টোবর মাসের শেষে, দেখুন অক্টোবরের মাসের শেষে, এটা হচ্ছে 21শে অক্টোবরের চার্ট, 21শে অক্টোবরের থেকে অক্টোবরের শেষই হলো লাস্ট উইক, লাস্ট 10 দিন, লাস্ট 9 দিন অল্প একটু পতন হয়েছে, একদম ট্রেন্ড লাইন পুরোপুরি বরাবর, অল্প পতন, রাইট। লাস্ট আমাদের আছে হচ্ছে যেটা আমরা দুর্গাপুজোর আগে 7-8-9 মাস আগে আমি বলেছি, 9 মাস আগে বলেছি, এই যে এটা 4 মাস আগের একটা ভিডিও, ছেড়ে দিন। আর যেটা আমার এখন পুরোটা কারেক্ট হয়নি, পার্শিয়াল কারেক্ট, পার্শিয়াল ইনকারেক্ট হয়েছে এখনো অবধি। তো ভিডিও হিয়ার ইজ, দেখুন এই যে নিপন স্মল ক্যাপ পরাগ ফ্লেক্সিকা সামনের দিনে কোনো রিটার্ন দেবে না, এখন ভুগছেন। আমরা আগে এসব নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে মার্চ 2026-এর পর আসছে ভয়ঙ্কর র্যালি, কোথায় থাকবে 30,000 না 18,000 ভিতরে আমার মার্ক বলা আছে, কোথায় কি মনে হচ্ছে। ওয়ান সাইডের অ্যানালিসিস মার্চ 2026-এর পরেই আসবে, মানে এপ্রিল থেকে, মার্চ 2026-এর পরেই আসবে, 10 মাস আগে। 10 মাস কি হয়েছে মার্চ যেতে, 10 মাস মানে পুজোর আগে, অগাস্ট মাসে, অগাস্ট 2025-এ বলেছি মার্চ 2026-এর পর আসবে, অত সোজা। মানে আপনাকে যদি 10 মাস পরে এখন বলি যে 2027-এর ফেব্রুয়ারি মার্চ মাসে কি হবে বলুন তো, বা এপ্রিল মাসে 2027-এ কি হবে বলুন তো, পারবেন? ওই রকম সেম 10 মাস আগের ভিডিও। তো এটা কি হয়েছে, এইটা কারেক্ট হয়েছে, এটা কারেক্ট হয়েছে কি দেখুন 30শে মার্চ একদম বটম, 1 এপ্রিল থেকেই আপ হওয়া শুরু হয়েছে, অ্যান্ড এইটার লেভেলে এখন অনেকটা আপই আছে, মানে অ্যাটলিস্ট 22,000 ছুঁয়ে এসছে, অ্যাটলিস্ট 24,000, মানে 8-10% আপই আছে এখন। কিন্তু একটা ভিডিও বলেছিলাম যেটা আমার পার্শিয়ালি ঠিক হয়নি, যেটা হচ্ছে মার্চের পর বাজার তো আপ তো হয়েছে এপ্রিল থেকে, কিন্তু পরে আমি বলেছিলাম জুন মাসে, একটা ভিডিওতে আমি বলেছিলাম জুন মাসে, ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, জুনে বাজার 28,000, এই ভিডিওটার কথা বলছি। জুন আমি বলেছিলাম এখানে +-500-600 পয়েন্টস, মানে 27,500 ধরে নিন, অ্যান্ড জুন থেকে ম্যাক্সিমাম জুলাই 15 তারিখ বলেছিলাম, তার মধ্যে বাজারটা আমার মনে হচ্ছে নতুন অল টাইম হাই দেবে। উপরে তো গেছে, বাট অল টাইম হাই ওই অবধি দেয়নি। তো এতগুলোর পরে আমি নিঃশ্বাস আমি ছেড়েছি নিজের, ফার্স্ট টাইম আমার ভুল হয়েছে পার্শিয়ালি, মানে পার্শিয়ালি কেন বলছি, উপরে গেছে ঠিক আছে, বাট এই অবধি জানি 27,500 অবধি বা 28,000 অবধি যায়নি। আমি নিজেকে বড় অ্যানালিস্ট মনে করি নয়, একটা অ্যানালিস্ট, বড় অ্যানালিস্ট ইন্ডিয়াকে বলে বা পুরো ওয়ার্ল্ডে বলে যার 60% রেশিও আছে, মানে 10 বারের মধ্যে 6 বার ঠিক হয়। আমি যে কটা লাস্ট বলেছি, আমি 10টা বলেছি, এইটাকে আমি পুরো একটা গোটা বাদ দিচ্ছি, 9টা ঠিক হয়েছে, 90% রেশিও। আমি নিজেকে তাও বড় অ্যানালিস্ট বলছি না। বড় অ্যানালিস্ট সেই হয় যে নিজের পাবলিকালি যে জিনিসটা বলে সেই জিনিসটা ভুল হলে ভুলটাকে শুধরানোর চেষ্টা করবে, বিকজ এইটাই আমাকে আরো স্ট্রেনদেন বানানোর চেষ্টা করবে। কোনোদিন আমি 10টার মধ্যে 10টা ঠিক হবে না, তাহলে আমি, আমার নাম রাজকর্মকার না, আমার নাম ভগবান। আপনারা আমার পুজো করবেন না, ভগবান, কিন্তু আমি ভগবান হতেই চাই না। একটা কেন, দুটো ভুল হোক, আমি যদি 80% রেশিওতেও আমার যদি নেমে আসে, দুটো ভুল হয় নেক্সট 10টার মধ্যে, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, বিকজ 80% লোকেদের থেকে আমি সব থেকে বেটার আছি,
এটা আমি মনে করে চলি যে মার্কেটটা কোন দিকে যাবে আগে থেকে যদি আমি বলতে পারি 10 বারের মধ্যে 9 বার তো প্রফিট নিলাম, একবার প্রফিট কেটে কুটে 8 বার আমার 80% প্রফিট, ঠিক 90% প্রফিট, ঠিক কোনো অসুবিধা নেই। তো 2027টা যদি এবার ঠিক হয়ে যায়, ওই জন্য 2027টা নিয়ে খুব অপটিমিস্টিক। এবার কোনো কিছু রেকমেন্ডেশন না যে ডেটে সুইচ করুন কিছু করুন, ওটা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে বুঝবেন। যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ধরুন এক্সপেন্স রেশিও সেম, 1 টাকাও আমরা এক্সট্রা নিই না, তো সেম যখন এক্সট্রা যখন নিই না, সেম এক্সপেন্স রেশিও যাচ্ছে, কেন আপনি ভুলভাল কাউকে দেবেন? কেন যার রিসার্চ টিম নেই কেন ভুলভাল কাউকে দেবেন? আপনার টাকা আপনারই পড়ে যাবে। লাস্ট 2 বছরে দেখুন আমাদের ফান্ডগুলো এত পারফর্ম ভালো করেছে, যারা যারা 1 বছরের ঊর্ধ্বে আছেন তারা তারা নিজেরাই জানেন, অ্যাটলিস্ট প্রোটেক্টেড আছে বা আপে আছে, টপ পারফর্মিং ফান্ডে আছে। রিসার্চ কথা বলে, সিম্পল। তো যদি আমাদের অ্যাডভাইজারি দরকার হয় কমেন্টে যাওয়ার আগে ফ্রি অফ কস্টে টেলিগ্রামে জয়েন করতে পারেন সব আপডেটস পাওয়ার জন্য। অ্যান্ড অ্যাডভাইজারি দরকার হলে এটা আমার পার্সোনাল নাম্বার 7003684363। উইকেন্ড হয়ে গেছে, প্লিজ আবার সোমবার কল করতে পারেন রাত 8টার পর, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্টার্ট করতে পারেন। টাইম লাগবে কিন্তু সবার টাইম লাগবে, আমাদের কাছে সব পেয়ে যাবেন। ডেট সেগমেন্টের বন্ডস চাই, বন্ডস পেয়ে যাবেন। ডেট পিএমএস পেয়ে যাবেন। ডেট পিএমএস যাদের 50 lakhs অ্যান্ড অ্যাবাভ আছে তাদের জন্য তো খুব একটা ভালো প্ল্যান আমি বানিয়েছি ডেট পিএমএস নিয়ে, খুব ভালো সেফ সিকিউর ভাবে কিভাবে বাড়ানো যায়। এআইএফ নিয়ে যাদের 2, 4, 5 বছরের জন্য রিটায়ারমেন্ট কর্পাস তৈরি হবে তাদের জন্য খুব একটা ভালো প্ল্যান বানিয়েছি। ডেট এআইএফ আছে, ইকুইটি তো ইকুইটি সব আছে, যদি ইকুইটিতে যাচ্ছি না আমাদের কাছে, মিউচুয়াল ফান্ড তো আছেই, গিফট সিটি আছে, প্রি আইপিও স্টকস আছে, সব আছে। ভেঞ্চার ফান্ড আছে, পি ফান্ড, প্রাইভেট ইকুইটি ফান্ড আছে, ইচ অ্যান্ড এভরিথিং উই হ্যাভ। বাট দরকার ইজ আপনার ফান্ডস অ্যান্ড আমাদের রিসার্চ, ব্যাস দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। হাই স্যার, আপনার এই দেওয়া নাম্বারে টেক্সট করেছি গত উইকে, কাইন্ডলি একটু রিপ্লাই করবেন, আমি আপনার সাথে কানেক্টেড হতে চাই। আগের 2টো ভিডিও আগেই দেখিয়েছি যে আমাদের ঠাকুরের আশীর্বাদে কতটা হোয়াটসঅ্যাপ ভর্তি থাকে, প্রত্যেক মিনিটে 4-5টা করে নতুন কন্ট্যাক্টস যোগে। হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট করবেন না, কোনোদিন রিপ্লাই পাবেন নট ইভেন সিঙ্গেল ডে। ভাগ্য ভালো থাকলে পাবেন, নাহলে পাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিরেক্টলি ফোন করতে পারেন। এখন 2 মাস আমি একটু ব্যস্ত থাকবো, তাই জন্য হয়তো কল ব্যাক করলো না, কোনো অসুবিধা নেই। প্রত্যেকদিন একবার করে করতে থাকুন, একবার না একবার রাত 11:30টার মধ্যে কল ব্যাক পেয়ে যাবেন। তো রাত 8টার পর কল করতে ভুলবেন না, ঠিক আছে? 10 লাখ থাকলে কি ডেট পিএমএস এ ইনভেস্ট করা যাবে? কাইন্ডলি জানাবেন। 10 লাখ থাকলে ডেট পিএমএস এ ইনভেস্ট করা যাবে না। 50 lakhs থাকলে করা যাবে মিনিমাম। ইন্ডিয়াতে যে কোনো জায়গাতেই হয়, ডেট হোক ইকুইটি হোক, 50 lakhs পিএমএস এর জন্য মিনিমাম। নর্মাল ইনভেস্টার লাইফ 5,000 10,000 মান্থলি কিরম করবো যাতে ভালো অ্যাসেট অ্যালোকেশন রাখা যায় অ্যান্ড মেনলি আরও এটা ভালো আসে? সিম্পল জিনিস, লং টার্মের জন্য 20 বছর 30 বছর হরাইজন থাকলে এসআইপি চালিয়ে যান। অবশ্যই এসআইপির অ্যামাউন্টটা যখন 5 লাখ 6 লাখ বা তার ওপরে চলে যাবে, অবশ্যই ডিরেক্টলি ইনভেস্ট করবেন না, কোনো গাইডেন্স নেই। মার্কেট 10% পড়ে বুক দুঃখখানি বেড়ে যাবে। এটা কোনো ভালো অ্যাডভাইজার যে বলতে পারে যে কখন ডেটে সুইচ করতে হবে, কখন ইকুইটিতে সুইচ করতে হবে, অল্প 2-5 হাজার টাকা ট্যাক্স যাক, কোনো অসুবিধা নেই। বাট অ্যাটলিস্ট 50% পড়ে গেলে 2, 2.5, 3 লাখ টাকা বাঁচার থেকে তো অনেক ভালো 2-5 হাজার টাকা দেওয়া। তো সেরমভাবে সুইচ করে যদি একটা ডিসিশনটাকে ধরা যায়, ওই বটম থেকে আপ গেলেই আমার 3-4 গুণ, দেখুন 6 লাখের ভ্যালুটা 18 থেকে 24 লাখ হয়ে যাবে। তো ওইটাকে করার চেষ্টা করুন একবার, আরও ব্রিলিয়ান্ট আসবে এরম করে। বাট 5-10 হাজারের জন্য এসআইপি মিউচুয়াল ফান্ড ছাড়া কিছু নেই। আচ্ছা, যে বলছিলাম উইথড্রল লিমিট, একজন এসডব্লিউপি বা ডেট পিএমএস এর ভিডিওতে বলেছিল যে শুড নট বি মোর দ্যান 6% অফ দ্য কর্পাস এসডব্লিউপি এর ক্ষেত্রে। তো এটাই আমি আপনাকে বাজেভাবে নেবেন না, পজিটিভলি নেবেন, আপনাকে শেখানোরই চেষ্টা করছি। 6% করে যদি আপনি নেনও, সিম্পল অ্যাজ দ্যাট, এরকম যদি একটা ফেজ আসে, এরকম ফেজে ঠিক আছে, বাট এরকম যদি একটা ফেজ আসে, এখান থেকে আপনি বা এখান থেকে যে কোনো জায়গাতে 6% হিসেবে নিচ্ছেন, 1 কোটিতে 6%, 6 লাখ টাকা, মাসে 50,000 টাকা করে নিচ্ছেন, তো আপনি 90 লাখ টাকা উইথড্র করলেন 10 বছরে, 15 বছরে, ইয়েস অর নো করলেন। কিন্তু 1 কোটি টাকার ভ্যালুটা 2 কোটি হতেও হবে, নাহলে ইনফ্লেশন বিট করবেন কি করে? তো এখানে 1 কোটির ভ্যালুটা আগে 1 কোটি থাকবে কিনা সেটাই জানেন না, বিকজ এখানে কেউ ইনভেস্ট করছেন কি এখানে করছেন, দেখুন এখানে সব ডাউন হয়ে পড়ে আছে 15 বছর পরে, একই জায়গায় হয়ে গেছে। 1 কোটির ভ্যালু থেকেই তো আমি তুলে খাচ্ছি, মোট কথা রিডিম হচ্ছে প্রত্যেক মাসে 50,000, দেখবেন 1 কোটির ভ্যালু নেমে 40-30 লাখে নেমে গেছে। টাইমিং ম্যাটার করে এখানে, এখানে কোনো ডেট ইনস্ট্রুমেন্টে যেতে হবে, নাহলে কিন্তু মুশকিল। ওই ইকুইটিতে রাখলে খুব মুশকিল, বা হাইব্রিডে রাখলেও মুশকিল, ওখানেও 50%-এর বেশি ইকুইটি থাকে। তো নিচে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পার্সোনালাইজ কোনো গাইডেন্স দরকার হলে ফোন করে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আজকের জন্য এটুকুই রাখছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।